আবারও চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায়। নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়, আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতে শোরগোল পড়েছে এলাকায়। তবে টুর্নামেন্টের সূচনায় এই ধরনের গুলি চালানোর ঘটনায় প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ ফেটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতে আগ্নেয়াস্ত্র গুলি হেফাজতে নিয়েছেন মানিকচক থানার পুলিশ। গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে বিজেপির নেতা গৌরচন্দ্র মণ্ডল জানান, কালকে ভলিবল খেলা ছিল, শুনেছি আর কি। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেই যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের। মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়, ধর্ষণ হয়। এই সরকার অপারগ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই যে বন্দুকবাজের ঘটনা, এক কথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা। এবং সবচেয়ে বাজে কি লাগছে, তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। এই বিষয়ে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, শুনেছি আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং একটা ছবি ভাইরালও হয়েছে। সেটা হচ্ছে যে এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার ওদের উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছেন এবং উনি অ্যাকশন নিচ্ছেন। গুলি চালনার ঘটনার প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডুর, মানিকচকের নূরপুরের যে ভলিবল টুর্নামেন্টের ওপেনিংয়ে আর্মস থেকে ফায়ার করে দিয়ে ওপেনিংয়ের কথা আপনারা বললেন, পুলিশ অলরেডি সেই আর্মসগুলোকে সিজ করেছে এবং তারা তদন্ত করে খতিয়ে দেখছে এই আর্মসগুলো ব্যবহারের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার কাছ থেকে পারমিশন নেওয়া আছে কি নেই। অ্যাকর্ডিং টু সেকশন 30 অফ দ্য আর্মস অ্যাক্ট, এটা যদি তাদের পারমিশন নেওয়া না থাকে তাহলে আর্মসগুলো যা বলা আছে অ্যাকর্ডিং টু ল, যে আর্মসগুলো বাতিল হবে, লাইসেন্স বাতিল হবে এবং এর জন্য সাজাপ্রাপ্ত হবে। এই ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সেই সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।